অনেকদিন ধরেই আপনারা আমাদেরকে প্রশ্ন করে আসছিলেন যে ভাইয়া, আমি যেহেতু গাইডলাইন টু জার্মানি স্টুডেন্ট, আমি গাইডলাইন টু জার্মানি কোর্সে অংশগ্রহণ করতেছি এবং গাইডলাইন টু জার্মানিতে আমি জার্মান ল্যাঙ্গুয়েজের এক্সাম দিচ্ছি, বাট আমাদেরকে তো আপনারা কোনো সার্টিফিকেট দিচ্ছেন না বা টাইল নামে বেস্টেটিং দিচ্ছেন না। খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আপনাদের সেই অপেক্ষার দিন শেষ। গাইডলাইন টু জার্মানি তাদের ওয়েবসাইট আপনাদের জন্য নতুন একটা ফিচার ইমপ্লিমেন্ট করেছে। সেটা হচ্ছে যে আপনি যখন গাইডলাইন টু জার্মানির সাথে কোনো একটা ল্যাঙ্গুয়েজের লেভেল শেষ করবেন, লাইক A1 A2 B1 বা B2, শেষ করার পর আপনি যখন এক্সাম দিবেন, সেই এক্সামের একটা টাইল নামে বেস্টেটিং, নট অনলি এক্সাম বাট আপনার যে টোটাল কোর্সটা, সেই কোর্সের একটা টাইল নামে বেস্টেটিং বা আপনি যে পার্টিসিপেট করেছেন কোর্সে সেটার একটা কনফার্মেশন আপনি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। সার্টিফিকেট বা এটা হচ্ছে জাস্ট আপনার যে পরিশ্রম, আপনি যে কষ্ট করে জার্মান ভাষা শিখেছেন, এক্সাম দিয়েছেন, আপনাকে দেখানোর জন্য যে আপনি ইমপ্রুভ করেছেন। এটা কোনো অফিসিয়াল সার্টিফিকেট না, আপনি কোথাও এটা ব্যবহার করতে পারবেন না, বাট আপনার নিজেকে দেখানোর জন্য। কেন দেখানোটা প্রয়োজন, ইম্পর্টেন্ট কেন? দেখেন, আমরা যে যাই করি না কেন লাইফে, ছোট হোক বড় হোক, আমরা সবাই তার একটা স্বীকৃতি আশা করি। ঠিক আছে? যেমন আমি যদি এভাবে বলি যে সে আপনার ছোট বোন রান্না করেছে আজকে আপনার জন্য, আপনি খেয়ে কিন্তু তাকে বলবেন, হেই, রান্নাটা খুবই মজা হয়েছে, তাই না? এটা আপনি আসলে কেন বললেন? তাকে একটা স্বীকৃতি দিলেন। তো আপনি যখন একটা ল্যাঙ্গুয়েজের এক্সাম দিলেন গাইডলাইন টু জার্মানির কাছে, গাইডলাইন টু জার্মানি অফিসিয়ালি আপনাকে কোনো সার্টিফিকেট দিতে পারবে না, বাট একটা সার্টিফিকেট যেখানে লেখা থাকবে, হেই আকাশ, তুমি জার্মান ল্যাঙ্গুয়েজের এক্সাম দিছো, তুমি এত % মার্ক পাইছো, তুমি পাস করছো। এটা কি আপনার জন্য একটা স্বীকৃতি না? এটা কি আপনাকে কিছুটা হলেও মোটিভেট করবে না? তো আমি খুবই এক্সাইটেড আপনাদেরকে সেই সার্টিফিকেট, আমরা যে বেস্টেটিংটা আমরা ইমপ্লিমেন্ট করেছি সেটা দেখানোর জন্য। এগেইন, এই টাইল নামে বেস্টেটিং কিন্তু শুধুমাত্র গাইডলাইন টু জার্মানি স্টুডেন্টসদের জন্য ইমপ্লিমেন্ট করা হচ্ছে, যারা গাইডলাইন টু জার্মানিতে এক্সাম, যেমন জার্মান ভাষার কোর্স যারা করে, আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স যারা করে, তাদের জার্মান ভাষা শেখাই আমরা, এবং জার্মান ভাষার একটা লেভেল শেষ হলে প্রত্যেকটা লেভেলে তাদের জন্য একটা এক্সাম নেওয়া হয়। সেই এক্সামের টাইল নামে বেস্টেটিং আমি আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাই, আপনারা দেখেন যে আপনাদের টাইল নামে বেস্টেটিং আপনারা কীভাবে দেখতে পারবেন অথবা ডাউনলোড করতে পারবেন। প্রথমে আমি যে জিনিসটা দেখাইতে চাই সেটা হচ্ছে এই সার্টিফিকেটটা আসলে দেখতে কেমন হবে। তো এই স্ক্রিনে আপনারা একটা টাইল নামে বেস্টেটিং দেখতেছেন। এটা আমাদেরই একটা স্টুডেন্ট শর্মিলা খাতুন, তার টাইল নামে বেস্টেটিং। সো এখানে প্রথমে টাইল নামে বেস্টেটিং, তারপর হচ্ছে শর্মিলা খাতুন তার নাম, এবং সে এই সময়টাতে, এই যে 1/12/2025 থেকে 28/2/2026 এই সময়ের মধ্যে গাইডলাইন টু জার্মানিতে সে একটা কী করেছে, আপনার A2 লেভেলে জার্মান ভাষার কোর্স করেছে, এবং তার কোর্সের টোটাল ক্লাস সংখ্যা ছিল জিপসিস উন্টারিস্ট আইনহাইটেন। তার মানে হচ্ছে যে আমাদের A2-তে 35টা ক্লাস হয় 90 মিনিটের। তো প্রত্যেকটা ক্লাস অ্যাকচুয়ালি হচ্ছে 2টা ক্লাস ইউনিট, 45 মিনিট করে 2টা ক্লাস ইউনিট। সো যেহেতু টোটাল 35টা ক্লাস A2-তে, সো আপনার প্রতি ক্লাসে হচ্ছে তার মানে 2টা ইউনিট, তার মানে হচ্ছে ইন টোটাল 70টা ইউনিট। শর্মিলা যেটা করেছে, তার 70টা ক্লাস, কিন্তু 70টার মধ্যে সে 72টা ক্লাসে জয়েন করেছে। তার মানে তাদের 35টা না, তাদের টোটাল 36টা ক্লাস হয়েছে। ঠিক আছে? তার মানে 36 দুগুণে হচ্ছে 72টা উন্টারিস্ট আইনহাইট তাদের ক্লাস হয়েছে। তো যে কারণে সে 72টা 102.9% ক্লাসে সে জয়েন করেছে। ওকে, তারপর হচ্ছে আপনার কোন লেভেলের, সেটা হচ্ছে A2, এবং প্রুফিং এরগেবনিস টোটাল 75 মার্কের পরীক্ষা হয়েছে, সেখানে সে 70 পয়েন্ট অর্জন করেছে, এবং তার টোটাল পার্সেন্টেজ হচ্ছে 93.3, এবং সে এক্সামে পাশ করেছে। ঠিক আছে? এবং আরেকটু যদি নিচে আসেন তাহলে দেখা যাবে সে 20-এ 20 পেয়েছে লেজেনে, হোয়েরেনে পেয়েছে 20-এ 18, স্ট্রাইবেনে পেয়েছে 20-এ 19, এবং স্প্রেশনে পেয়েছে 15-তে 13। এই হচ্ছে তার মডিউল ওয়াইজ মার্কিং। এবং আমরা এখানে বলেছি ভিয়া ভুইনশেন শর্মিলা খাতুন আলেস গুটে ফর দি সুকুমট। এখানে ক্লিয়ারলি আমরা বলেছি এটা জাস্ট একটা টাইল নামে বেস্টেটিং, এটা কিন্তু কোনো সার্টিফিকেট না। সো আপনারা এই বেস্টেটিং কিন্তু কোথাও শো করতে পারবেন না। আপনি যদি জার্মান এম্বাসিতে এটা শো করেন, সাথে সাথে আপনার ভিসা হবে না। আপনি যদি হাউস বিল্ডিং অ্যাপ্লাই করে এটা দেন, আপনি তারা বলবে যে নীলক্ষেত থেকে বানায় আপনি একটা সার্টিফিকেট পাঠাইছেন। সো এটা শুধুমাত্র আপনাদেরকে মোটিভেট করার জন্য
এটা কিন্তু কোথাও অফিসিয়ালি ব্যবহার করার জন্য না, আমি আগেই বলে নিচ্ছি। এবং শেষ হচ্ছে গাইডলাইন টু জার্মানি, যেহেতু বার্লিন আমরা জার্মানি থেকে অপারেট করি, সো বার্লিন এবং কত তারিখে আপনি এক্সাম দিয়েছেন সেটা, এবং গাইডলাইন টু জার্মানি এরকম একটা সার্টিফিকেট টাইলনামে বেস্টিটিকুং আপনি দেখতে পারবেন। এখন সেটা আপনি আপনার প্রোফাইল থেকে কিভাবে সেটা ডাউনলোড করবেন। তো আপনি যেটা করবেন, গাইডলাইন টু জার্মানি ওয়েবসাইটে যাবেন, যে আপনার ইউজার আইডি দিয়ে লগ ইন করবেন, লগ ইন করে আপনি ড্যাশবোর্ডে যাবেন। এটা হচ্ছে গাইডলাইন টু জার্মানি স্টুডেন্টসদের ড্যাশবোর্ড। এখানে অনেক ফিচার্স আছে। তো আপনি একদম চলে যাবেন নিচে মাই এক্সাম। এখানে আসার পর আপনি 2টা এক্সাম দিয়েছে, এই যে স্টুডেন্টের প্রোফাইল আমরা ড্যাশবোর্ড ওপেন করেছি, সে 2টা এক্সাম দিয়েছে এবং এটা দেখা যাচ্ছে কমপ্লিটেড। তো আমরা এখানে দেখব ভিউ রেজাল্ট, আপনি এখানে ভিউ রেজাল্ট দেখবেন এবং আপনাকে বলা হয়েছে হেrzliche Glückwunsch, আপনি 43-এ 35 পয়েন্ট অর্জন করেছেন, 81% হচ্ছে আপনার মার্কিং এবং আপনি এক্সামে পাশ করেছেন। ঠিক আছে, এটা হচ্ছে যে আপনি ওয়েবসাইটে গেলে, গাইডলাইন টু জার্মানি ওয়েবসাইটে গেলে এই রেজাল্ট দেখতে পাবেন। এখন একটু যদি নিচে আসেন তাহলে হচ্ছে আপনার পিডিএফ আনসাইগেন, মানে আপনার যে এক্সামের যে মানে এই যে টাইলনামে বেস্টিটিকুং সেটা আনসাইগেন করবে, অথবা পিডিএফ herunterladen। ঠিক আছে, আমরা যেটা করি আনসাইগেন করি, তাহলেই হবে। আপনি এখানে আনসাইগেনে ক্লিক করবেন। তো একটু আগে যে স্টুডেন্ট আমরা দেখলাম মার্কস মুলার, তার কিন্তু এটা হচ্ছে কি বলে টাইলনামে বেস্টিটিকুং। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা আপনাদের ড্যাশবোর্ডে যেয়ে আপনাদের ড্যাশবোর্ডে যেয়ে মাই এক্সামস সেখানে যেয়ে ভিউ রেজাল্টে যাবেন। ভিউ রেজাল্টে যাওয়ার পর কিন্তু আপনি এই টাইলনামে বেস্টিটিকুং এটা পিডিএফ আকারে আপনি দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। এগেইন এই টাইলনামে বেস্টিটিকুং এটা কিন্তু কোনো অফিসিয়াল সার্টিফিকেট না, এটা শুধুমাত্র আপনাদেরকে মোটিভেট করার জন্য করা হয়েছে। আসল কথা হলো সাকসেস কিন্তু কোনো সার্টিফিকেট দিয়ে আসে না, সাকসেস আসে আপনার ডেইলি রুটিন, আপনার কনসিস্টেন্সি, আপনার পরিশ্রমের মাধ্যমে। কিন্তু এই সার্টিফিকেটের উদ্দেশ্য হলো যে আপনাকে দেখানো যে হ্যাঁ আপনি ইমপ্রুভ করতেছেন, আপনিও এগিয়ে যাচ্ছেন, যেন এটা আপনার ভেতরে আপনাকে আরও বেশি বেশি পুশ করে আরও নিজেকে তো ইমপ্রুভ করার জন্য, আরও ভালোভাবে জার্মান ভাষাটা শেখার জন্য। আপনারা যারা অনেকদিন ধরেই এই টাইলনামে বেস্টিটিকুংয়ের কথা বলছিলেন, আই বিলিভ যে এই সার্টিফিকেট বা এই টাইলনামে বেস্টিটিকুংটা আপনাদেরকে একটু হলেও হ্যাপি করবে। এবং আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলি যে গাইডলাইন টু জার্মানির নেক্সট আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স শুরু হবে মে মাসের 1 তারিখ থেকে। আপনারা যারা আগ্রহী স্টুডেন্ট আছেন অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবেন। এবং আপনারা যদি গাইডলাইন টু জার্মানি স্টুডেন্ট হন, গাইডলাইন টু জার্মানির ওয়েবসাইটে এই ধরনের একটা ড্যাশবোর্ড আপনার তৈরি হবে। আপনিও কিন্তু এই ধরনের টাইলনামে বেস্টিটিকুং যে কোনো এক্সাম দেওয়ার পর আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।